বাঙালি জাতি আসলে কোনো একক আদি জাতি নয়, এটা একটা সংকর জাতি বা মিক্সড রেস। হ্যাঁ, সংকর জাতি। তথাকথিত বিশুদ্ধতার যে ধারণা আমাদের সমাজে ঘোরে, তার সাথে ইতিহাসের ডেটা কিন্তু একেবারেই মেলে না। তথ্যসূত্র বলছে বাঙালি জনগোষ্ঠী মূলত দুটো বড় ভাগে বিভক্ত। একটা হলো প্রাকার্য, মানে যারা আর্যদের আসার আগে থেকেই এখানে ছিল, আর অন্যটা হলো আর্য মরগোষ্ঠী। আর এই প্রাকার্য বা অনার্য যারা, তাদেরও তো আবার কয়েকটা শাখা আছে, তাই না? ঠিক, প্রাকার্যরা মূলত 4টা আলাদা শাখায় বিভক্ত ছিল: নিগ্রিটো, অস্ট্রিক বা নিষাদ, দ্রাবিড় এবং ভোটচিনীয় বা মঙ্গোলীয়। নিগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় আর মঙ্গোলীয়। বাপরে, এতগুলো আলাদা জাতের মানুষ! মানে এই প্রাচীন যুগের ম্যাপটা যদি চোখের সামনে কল্পনা করা হয়, তাহলে এই পুরো ভূখণ্ডটাকে যেন প্রাচীনকালের একটা বিশাল ক্রসরোড বা হাইওয়ে মোড়ের মতো মনে হয়। ক্রসরোড, হ্যাঁ, উপমাটা দারুণ। দূর দূরান্ত থেকে মানুষজন যেন নানা কারণে এই হাইওয়ে ধরে যাত্রা করে বাংলার এই উর্বর বদ্বীপে এসে জড়ো হচ্ছিল। কিন্তু এর পেছনে ভূগোলের একটা খুব বড় ভূমিকা ছিল। ভূগোলের ভূমিকা? মানে নির্দিষ্ট কোনো রুটের কথা বলছেন? আসলে ঠিক কেন এই মাইগ্রেশনগুলো ঘটছিল সেটা বুঝতে হলে একটু ম্যাপটার দিকে তাকাতে হবে। আজ থেকে প্রায় ৫-৬ হাজার বছর আগে ইন্দোচীন অঞ্চল থেকে অস্ট্রিক জাতি বাংলায় প্রবেশ করে। ইন্দোচীন থেকে মানে বর্তমান সাউথ ইস্ট এশিয়া থেকে? হ্যাঁ, তারা মূলত কৃষিকাজ জানত। সমতলের উর্বর জমির খোঁজে এদিকে এসে তারা আগে থেকে থাকা আদিম নেগ্রিটোদের ধীরে ধীরে সরিয়ে দেয় বা তাদের সাথে মিশে যায়। এরপর যদি ভারতবর্ষের ম্যাপটার দিকে তাকান, এর উত্তরে কি আছে? বিশাল হিমালয় পর্বতমালা। রাইট, ওদিক দিয়ে তো আর দল বেঁধে ঢোকা সম্ভব না। একদম। কিন্তু উত্তর পশ্চিম দিকে, মানে বর্তমান আফগানিস্তান অঞ্চলে রয়েছে খায়বার গিরিপথ। এই খায়বার গিরিপথটা একটা বিশাল প্রাকৃতিক ফানেল বা বটলনেকের মতো কাজ করেছে। ও আচ্ছা, মানে ওই একটা সরু রাস্তা দিয়েই সবাইকে ঢুকতে হয়েছে। ঠিক তাই। এই পথ ধরেই দ্রাবিড় জাতি ভারতবর্ষে আসে, আর পরবর্তীতে খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে ককেশীয় অঞ্চলের শ্বেতকায় আর্য গোষ্ঠীও এই একই ফানেল দিয়ে উপমহাদেশে প্রবেশ